মান্ডি থেকে সবাইকে গুড মর্নিং। আবার আজকে 2 তারিখ। তো গতকাল দেখেছেন আমরা জ্যামের মধ্যে পড়ে গেছিলাম জিসপাতে। তা মান্ডি পেরিয়ে এসে আমরা ওই এনএইচের উপর একটা হোটেলে থেকে গেছিলাম। কালকে আর ক্যামেরা তোলা হয়নি, শুয়েই পড়েছিলাম, খুব অবসন্ন ছিলাম দুজনে। তো এখন আমরা বেরিয়েছি ওই মান্ডি থেকে টুয়ার্ডস লখনৌর দিকে। এই সামনে টানেল একটা শুরু হবে, আর এখানে বসে আমরা চা খেলাম, দিয়ে আবার চলা শুরু হলো। হ্যাঁ, আমাদের সকালবেলা যেটা ব্রেক হয়, প্রথম চায়ের ব্রেক নিলাম, তারপর 40 বাজে যাত্রা শুরু এখন চণ্ডীগড়ের দিকে। অনেক পথ পাড়ি দিতে হবে দুজনকে পৌঁছাতে গেলে বাড়ি। 5 নম্বর টানেল। হ্যাঁ, কালকে অনেকগুলো পেরিয়ে এসেছিলাম, আজকে আবার ঢুকে পড়লাম টানেলে। পাহাড়ের মায়া এখনো কাটেনি, আমাদের সামনে এখনো পাহাড় রয়েছে। বিলাসপুর এখনো 22 কিলোমিটার। হ্যাঁ, আমরা এবারে ডান দিকে বেঁকে যাব নাকি? চলো সোজা যাই সিমলা। হ্যাঁ, বাঁ দিকে চলে গেলে পুরো সিমলা নিয়ে চলে যাবে। আমরা ডান দিকে বেঁকে যাব চণ্ডীগড়ের দিকে। আমরা তাহলে পাঞ্জাবে প্রবেশ করে গেলাম, কি বলো? হ্যাঁ, তো এ পাশে কিন্তু এসে দেখছি টানেলের যে মোটামুটি রোদ আছে, কিন্তু হ্যাঁ ওই দিকটা কুয়াশাচ্ছন্ন ছিল, মেঘ ছিল, ফলে অন্যরকম ওয়েদারের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আর পাঞ্জাবে ঢুকে পড়ার পরে আকাশে প্রায় মেঘ নেই, রোদ্দুর। এখানে তো কিরাতপুর সাহেব, আনন্দপুর সাহেব রয়েছে, অনেক বিভিন্ন গুরুদ্বারা রয়েছে। হ্যাঁ, পোশাকটা দেখেছো তো, ডিপ নীল। বাজে সকাল প্রায় 9:50। আমরা চণ্ডীগড়কে বাইপাস করবো বলে বাইপাসে উঠলাম। চণ্ডীগড় শহর বাম দিকে থেকে যাবে। মাথার উপর দিয়ে একটা প্লেন চণ্ডীগড় এয়ারপোর্টে নামছে, দেখো একদম পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা মেঘের বলে একটু সাদা, সবুজ গ্রিন ব্যাকগ্রাউন্ড হলে দারুণ দারুণ লাগতো। আর এটা আমরা আছি লুধিয়ানা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে। এর আগের বারও যদিকটা যেটা আমরা দেখেছিলাম, এই দুধারে অসাধারণ ক্ষেত, কিন্তু দুদিকে চাষ হয়ে থাকে। যে এখন আখ ভুট্টা ভরে 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 ভরে, আর এই লম্বা গাছগুলো থাকে, এটা আরো দেখতে ভালো, দারুণ সিনিক হয়ে যায় রাস্তাটা। টোল পেরিয়ে আমরা এখন হরিয়ানা ঢুকে পড়লাম, মানে পাঞ্জাবও ছেড়ে দিলাম। সকালবেলা থেকে হিমাচল প্রদেশের একটু ভাইবস নিয়েছি, তারপরে মাঝে আমাদের একটা বড় মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে গেল। বাম দিকটা ডান দিকটা আম্বালা সিটি কিন্তু। হ্যাঁ, ওয়েলকাম টু আম্বালা হরিয়ানা গেট। হরিয়ানায় ঢুকে পড়লে দাদা আজকে একটু আচার কিনবো বুঝলে। আচ্ছা, শাহাবাদ বলে একটা জায়গা আছে, ওখানে আচারের অনেক ফ্যাক্টরি আছে। তো যাওয়ার পথে একটু ঢু মারবো। হ্যাঁ, তো আমাদের দেবাশিস বাবু এখন তো খুশি মনে মানে 10 কিলো আচার কিনেছে। না 10 কিলো কিনিনি, আরে 9 কিলো। আর আচ্ছা, 9-10 পার্থক্য কি আছে? শাহাবাদ বলে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে চেনেন, কার্নালে প্রায় 40-50 কিলোমিটার আগে। এখানে আচার খুবই সস্তা, আচারের ফ্যাক্টরি অ্যাকচুয়ালি। যে আচার বাইরে মোটামুটি 150-200 টাকা পার কিলো বিক্রি হয়, এখানে 50 টাকায় পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, তো যারা আচার ভালোবাসেন বা খেতে ভালোবাসেন, এদিকে এলে দিতে পারেন। দেখতে দেখতে কার্নাল বাইপাসে চলে এসেছি। কার্নাল শহরকে এবারে ছাড়াবো, আর সোনিপত অব্দি এই রোডের উপরে থাকবো। তা প্রায় এখনো 100 কিলোমিটার রাস্তা। এরপরে আমরা সোনিপত থেকে ছেড়ে আবার ইস্টার্ন পেরিফেরাল নেব। তো আমরা মোটামুটি মুরথাল পৌঁছে গেলাম, বুঝলে। হ্যাঁ, আরো কিছুক্ষণ এই জিটি রোডে থাকবো, NH44-এ। হ্যাঁ, তারপরে এটাকে ছেড়ে দিয়ে আমরা ইস্টার্ন পেরিফেরালের দিকে নিয়ে নেব আরো কিছুক্ষণ থাকার পরে আর কি। আর যারা ধাবার খাওয়ার, নর্থ ইন্ডিয়ান খাওয়ার পছন্দ করেন, মুরথালের প্রচুর ধাবা রয়েছে, এসে ফুড এনজয় করতে পারেন। তা জয়দীপদা, হ্যাঁ, এবারে আমরা কিন্তু এই NH যেটা জিটি রোড ছিল, NH44, ওটাকে ছেড়ে দেবো। আচ্ছা, ছেড়ে আমরা এখন ইস্টার্ন পেরিফেরালকে ধরার জন্য এই একটা এক্সিটে বেরাবো আর কি। তাহলে আমরা এক্সিট 80-এ নামলাম। এখানে SAI মানে সাইয়ের বড় কমপ্লেক্স রয়েছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
এবারে ওখান থেকে 700 মিটার এলাম, এসে এবারে বাম দিকে আমরা উঠবো। তো মোটামুটি 2:30টা নাগাদ আমরা ইস্টার্ন পেরিফেরিয়াল রোডে উঠে পড়লাম। হাপুর কিংবা তার আগে হলে গাজিয়াবাদ এক্সিটে আমরা নেমে যাব, ঠিক আছে? আচ্ছা, নেমে আমরা রামপুর হয়ে বরেলি হয়ে লখনৌর দিকে যাবো, এইরকম তো? হ্যাঁ হ্যাঁ একদম। ইস্টার্ন পেরিফেরালে উঠে পড়লাম। আগেই করতে পারবো ভাই গাড়িতে বসেই খাওয়া দাওয়া দুজনের। দাদা কুলচা, ছোলে কুলচা এনেছে, আর আমার কালকের ফ্রাইড রাইস বেঁচে গেছিলো, ওই নিয়ে আমাদের খাওয়া দাওয়া। তাই ইস্টার্ন পেরিফেরালের উপরে প্রথম যমুনা নদী পেরাচ্ছি। হ্যাঁ, অনেকবারই মনে হয় পেরাবো। তো ইউপিতে ঢুকে পড়েছি ঠিকই, মানে হ্যাঁ। ইউপি দিল্লি লাগো, আইপি গাজিয়াবাদ আসবে, সব আসবে সামনে। কিন্তু সব থেকে বড় কথা দেখেছো, সামনের দিকটা তুমি দেখেছো? হ্যাঁ, একটা মেঘের মতো আস্তরণ একদম। একটা তৈরি হয়ে আছে। কোথায় এলাম জয়িতা? ওই গাজিয়াবাদ আউটস্কার্টের। আউটস্কার্টে। এখান থেকে মোদিনগরেরও এক্সিট হয়। হ্যাঁ, এটা উপর দিয়ে বোধহয় মেট্রো না? ডান দিকে মেট্রো, আচ্ছা। উপর দিক থেকেও আরেকটা মেট্রো লাইন যাচ্ছে, দেখো এখানে মার্চ করে ওদিকে চলে যাচ্ছে। এলে মানে নর্থ ইন্ডিয়া এলে এত রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়ে গেছে, উপর দিয়ে, নিচ দিয়ে, পাশ দিয়ে, মেট্রো, এনএইচ, এক্সপ্রেসওয়ে, মানে এরা অনেক দূর এগিয়ে গেছে। মোটামুটি এই এক্সিটে বোর্ডে লেখা আছে মোরাদাবাদ এক্সিট। Actually এটা touch থেকে না। হ্যাঁ, মোরাদাবাদ হাপুর দুটোর জন্যই এই এক্সিট। তো এখান থেকে আমরা মানে আমরা চলে ইস্টার্ন যাবো, পেরিফেরিয়াল ছেড়ে দেবো। হ্যাঁ আমরা চলে যাবো বরেলির দিকে, বরেলি হয়ে লখনৌ। সেক্ষেত্রে এনএইচ অ্যাভেল করবো, ওই 15 টাকা যেটা অ্যানুয়াল টোল, ওটাই লাগবে। হাপুরের দিকে চলে গেলাম। তাহলে আমরা উঠে পড়লাম এনএইচ 9-এ। তো এই রাস্তা সোজা আপনার রামপুর হয়ে বরেলি হয়ে লখনৌ নিয়ে যায়, প্রায় 470 কিলোমিটারের লম্বা রাস্তা। তো আমরা এখন যেহেতু 3:40 বেজে গেছে, আমরা কতদূর যাবো বুঝতে পারছি না, দেখা যাক। আমাদের মাথার উপর দিয়ে এখন গঙ্গা এক্সপ্রেস হাইওয়ে যাচ্ছে। সেটা আমরা আসার সময় পুরোটাই অ্যাভেল করেছি, মানে হ্যাঁ, 594 হ্যাঁ। কিলোমিটার এবং 1800 টাকা টোল দিয়ে। এবং আমরা- এই রাস্তাটাও যেভাবে ডেভেলপমেন্ট করছে, হতে পারে আগামী হতে পারে দিনে না, এটা এটাও হবেই, এটা এক্সপ্রেসওয়ে বানাবেই। আমারও সেই সন্দেহই ঘেরাঘেরির যাচ্ছে। কাজ চলছে, বোর্ড লেগে গেছে। তা ঢুকে পড়লাম গড় মুক্তেশ্বর। এখানে হ্যাঁ। একটা মন্দির আছে, এখানে প্রচুর লোকের সমাগম, প্রচুর ভক্তের সমাগম হয়। গঙ্গার উপর এই গঙ্গা নদীর ধারে এই মন্দির, আর এদিকে লখনৌ বরেলি সেকশনের ট্রেন লাইন। একটু আগে গেলে এই গঙ্গা নদী আমরা পেরাবো। মন্দিরটা দেখানো যাবে না? মন্দিরটার ওই ঘড়ি দেখতে পাচ্ছ ওপাশে রয়েছে। প্রচুর ভিড় হয় এখানটায়। হ্যাঁ, নিচে নৌকাও বিহার হয়। তাহলে আমরা গজরোলা ফেরাচ্ছি, বুঝলে? হ্যাঁ, গজরাকে বাইপাস করে চলে যাচ্ছি। এরপরে বড় জায়গা মোরাদাবাদ আসবে। একদম। দাদা, মোরাদাবাদ ঢোকার আগে কি অবস্থা দেখো আকাশের, মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে। পুরো ঘন করে কালো করে এসছে। আমরা কিন্তু মোরাদাবাদ বাইপাসের উপর দিয়ে চলেছি। আচ্ছা। হ্যাঁ, এরপরে বড় জায়গা কি আসবে তাহলে? রামপুর আসবে। আচ্ছা, ছুটে চলেছি বরেলির দিকে। বরেলি আর ওই 40 কিলোমিটার মতো রয়েছে। তো আমরা ঠিক করেছি আজকে বরেলিতে কোনো হোটেল থেকে যাব, ধাবা হোটেল। তো কালকে আমরা বরেলি থেকে যাব। ট্রাক্টরটা দেখো, চাকা পাংচা, তাতেই ফাটাচ্ছে। তা মান্ডি থেকে শুরু করে বরেলি পৌঁছে গেছি সন্ধ্যা ওই 7:10 বাজে। তো বরেলি বাইপাসের উপর একটা রিসর্ট রয়েছে, ওখানে কথা বললাম। 1300 টাকা এসি রুম বললো। ওদের বিরাট ময়দান রয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে প্রশস্ত। এই ধন্যকে পার্কিং করে দিয়েছি। এবারে রুমে যাব, ফ্রেশ হবো। এখানে এখনও অন্ধকার নামেনি। তো আমরা কালকে সকালবেলা এখান থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। কালকে কতটা যেতে পারবো জানি না। তো বরেলি বাইপাসের উপর একটা রিসোর্ট রয়েছে। এখানে এরকম বিভিন্ন স্মল সাইজের কটেজ রয়েছে। তো তাদের মধ্যে একটা রুম আমাদের। দারুণ একটা জায়গা আমরা পেয়েছি আজকে, খুব রেকমেন্ডেড জায়গা। এই হচ্ছে আমাদের কটেজ নাম্বার 603, 603 এই রুম। এটা একটা রেকমেন্ডেড প্রপার্টি, একদম নিটলি মেনটেন। কি দেবাশিস, প্রপার্টি ঠিক আছে? প্রপার্টি খুব ভালো, এদের রুম খুব ভালো এবং
পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট বগেরা, কিন্তু এদের খাবারের একটা বড্ড বেশি, আচ্ছা যেহেতু একটা এত বড় রিসোর্ট মেনটেন করতে হয় না। আচ্ছা আচ্ছা, তো বাকি এভরিথিং সব ঠিক আছে। গাড়ি পার্কিং ভেতরে, ভেতরে হ্যাঁ। আর রুম ভালো, এসি রুম 1300 টাকায় পাওয়া। হ্যাঁ, এদের নামটা কি আছে বলো তো? এদের নাম হয়েছে কি তোমার ভিআর ফার্মস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, ভিআর ফার্ম রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, বাহ। আচ্ছা, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। মানে যখন বরেলির উপর দিয়ে কেউ যাবেন তখন যদি অসুবিধা হয় এখানে থাকতে পারবেন না, একদম NH এর উপরে তো গাড়ি পার্কিং প্রপার আছে, বাইক পার্কিং করতে পারবেন। হ্যাঁ, বড়লিতে তো আমরা আগেও থেকেছি, কিন্তু কিন্তু এখন আমাদেরকে পাইনি। ভেতরে সেই স্যাটেলাইট বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে congested হয়েছিল। জায়গা, প্রচুর হ্যাঁ। congested জায়গা। এই জায়গাটা রেকমেন্ডেড জায়গা NH এর উপরে যদি আপনি রামপুরের দিক থেকে আসেন হ্যাঁ, তাহলে রাস্তার সাইডেই পড়ে, বাম সাইডে, Same side এ আর কি। কলকাতার দিক থেকে আসেন রাস্তার ডান সাইডে পড়বে, ওটা আচ্ছা। নিতে হবে। চলো জয়িতা, হ্যাঁ। আজকে খুব ফ্রেশ হয়ে যাই আমরা। মান্ডি থেকে এসছি পুরো বারেলি অব্দি, প্রায় নিয়ার অ্যাবাউট 800-900 কিলোমিটার হবে। হ্যাঁ, তো আজকে ভিডিও দিয়ে পর্যন্ত। আমি দেবাশিস, আমার সঙ্গে জয়দীপদা। আমরা দুজনে ভারতবর্ষের বিভিন্ন পথে প্রান্তের উপরে বাড়াই, কার ক্যাম্পিং করি। আজকে কার ক্যাম্পিং করছি না, কেননা বাইরে প্রচুর গরম আছে। টানটা করে কিন্তু আমি বাইরে একবার যাব, আচ্ছা, ওদের ঠিক আছে। মানে এই যে লন না, দারুণ। লনটা দারুণ। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম বারেলি। বারেলি কি বাজার। আচ্ছা, কালকে আমরা রিসর্টে একটা থেকে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিল। এখন বাজে 6:40। আমরা দুজন বেরোলাম বেনারসের উদ্দেশ্যে। বেনারস মোটামুটি কিছু না হলো 500 কিলোমিটার উপরে রাস্তা আছে। আচ্ছা, তো বেনারস থেকে গিয়ে আমরা ডিসিশন নেবো আমরা আজকে কি করব, যে আগের দিকে কতটা যাব। আজকে তো ঘরে পৌঁছাতে আমরা কেউ পাচ্ছি না, না সুতরাং আজকে একটা হল্ট দরকার আছে। সেটা ইউপিতে নেব না ঝাড়খণ্ডে নেব, সময় অনুযায়ী বলবো। তো আমরা বারেলি পেরিয়ে অনেকটাই চলে এসেছি। সামনে বড় জায়গা বলতে শাহজাহানপুর আসবে, পেছনে ফেলে এসেছি ফরিদপুরকে। এর আগে আমরা যখন হিমাচল যাচ্ছিলাম, এখানে আশেপাশে কোনো একটা ধাবাতে আমরা নাইট কাটিয়েছিলাম, ধাবা ক্যাম্পিং করছিলাম। সেটা খুঁজছি এখন আমার দুজনে মিলে। তারপরে আমাদেরকে একবার ব্রেক নিতে হবে জয়দীপদা। হ্যাঁ, শাহজাহানপুরও পেরিয়ে গেলাম, কিন্তু জয়দীপদা আমাকে এখনো চা খাওয়াতে পারেনি, কেন চায়ের তেমন দোকানও দেখতে পাচ্ছি না এই দিকটায়, ফাঁকা ফাঁকা মাঠ। তো আমরা পৌঁছে গেলাম সীতাপুর, বুঝলে? হ্যাঁ, যদিও এটা বাইপাস রোড। বাম দিকটায় পুরো সীতাপুরের রিজিয়নটা রয়েছে। হ্যাঁ, আমরা বাইপাসের উপর দিয়ে এটাকে পার করে এখন টুয়ার্ডস সিধৌলি লখনৌর দিকে যাব। এই যে ওভারব্রিজটা দেখছো, ওই দিক দিয়ে উঠে গেলে সোজা তুমি লখিমপুর খিরি হয়ে, পিলিভিট হয়ে, পিথরাঘড়, ধারচুলা, আদি কৈলাস, মুন্সিয়ারি যাবে নাকি? গাড়ি ঘোরাবো ওইটা দিয়ে উঠে ডান দিকটায় উঠে গেলে। তা জয়দীপদা, হ্যাঁ, লখনৌ এখনো 26 কিলোমিটার দূরে, বুঝেছো তো? হ্যাঁ, আমরা তো লখনৌ ঢুকবো না, হ্যাঁ। তার আগে তো বাম দিকে কাটতে হবে, রাস্তাটা দেখতে হবে, বুঝলে? হ্যাঁ, গুগল ঠিকঠাক দেখাচ্ছে না, তুমি একটু গাইড করে দিও দেখে। টোল ট্যাক্স পেরিয়ে এসেছি। এটা একটা সবজি মন্ডি, বুঝলে? এখান দিয়ে আমরা ঢুকে যাব বাম দিকে। বড় গর্ত হয়ে গেছে গো। এই রেল লাইন ক্রস করছি। তাহলে আমরা লখনৌ আউটার রোড, রিং রোড নিয়ে নিলাম, তাই তো? হ্যাঁ, এবারে এটাতে অনেকক্ষণ থাকতে হবে আমাদের। তারপরে আমরা কি আহমা গিয়ে নামবো, নেমে তারপরে আবার সুলতানপুরের রোডটা ধরবো, বুঝলে? একদম। আমরা পূর্বাঞ্চল নেবো না, এবারে আমরা আউটার রিং রোডকে ছেড়ে দেবো, যেটা সুলতানপুর লখনৌ যেটা NH রয়েছে। হ্যাঁ, বাম দিকে নেমে গিয়ে সোজা চলতে থাকবো একদম বেনারস। কত দেখলে? 325 কিলোমিটার। 325 রয়েছি সুলতানপুর লখনৌ NH এর উপরে। জয়দীপদা দেখো ভেজ বিরিয়ানি নিয়ে এসে এখন গাড়িতে বসে বসেই খাওয়া হচ্ছে, কারণ আজকে আমরা চাইছি যে কোনো মতে ঝাড়খণ্ডে ঢুকতে। অলরেডি বেলা 12:15। দাদা, সুলতানপুরের দিকে এখনো ছুটছি। দুপুর প্রায় 1টা। আমাদের একটা লাঞ্চ মোটামুটি হয়ে গেছে, খিদে পেলে আবার খাবো। জয়দীপদা ভেজ বিরিয়ানি কিনেছিল আজকে 25 টাকা করে। তাহলে আমরা রয়েছি এখনো লখনৌ সুলতানপুর হাইওয়ে কিংবা লখনৌ বেনারস হাইওয়ে। জৌনপুর আসবে আগে, বুঝলে? জৌনপুর না, সেটা সুলতানপুরের পরে আসবে। হ্যাঁ, আগে সুলতানপুর আসবে, তারপরে জৌনপুর, তারপরে বেনারস আউটার রিং রোড। কিন্তু দেখুন এই রাস্তাটা কিন্তু অনেক সিনিক রাস্তা, চারদিকে গাছপালাতে ভর্তি। ওই জন্যই তো বরাবর এই রাস্তা দিয়ে আমরা যাই।
পেছনে একটা মালগাড়ি যাচ্ছে, আমরা একটা আম গাছের তলায় একটু রেস্ট নেব, নেব। অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি ভাই। পাকরৌলি স্টেশন এটা। সামনে বদলাপুর, আর তারও আরো সামনে কালো মেঘের আনাগোনা, বুঝলে? গরমে এখন বাবু আইসক্রিম খাচ্ছেন। বাবু না, তুমিও খাচ্ছ। আমি খাচ্ছি। তাহলে আরে পেট্রোল পাম্পে তেল ঢোকাতে গিয়েও দেখি আইসক্রিম দোকান আছে আমুলের, বুঝলে? আমরা নিয়ে একটা করে খাই। ভাই বিকেল বাজে 5টা, আমরা বেনারস রিং রোডের উপরে গঙ্গাকে পেরাচ্ছি এখন, মানে পেরাবো। ওই সামনে ব্রিজ, এরপরে আমরা জিটি রোড ধরবো বাড়ি যাওয়ার জন্য। এই রোডটা হয়ে যাওয়াতে আমরা যারা লখনৌর দিক থেকে ট্রাভেল করি অনেক বেশি ফেসিলেট করে। আর পুরো একদিকের গঙ্গার উপরের যে ব্রিজটা তৈরি হয়েছে, আর বাম দিকেরটা এখন তৈরির কাজ চলছে, অনেকটা হয়েও গেছে দেখলাম। গঙ্গাতে জল কিন্তু ঘোলা জল, বর্ষাকাল তো, যদিও বর্ষা কম হয়েছে, ঘোলা জল। দাদা তাহলে আমরা কলকাতা যাওয়ার রাস্তা ধরলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কোথায়, এই স্টেশনটার নাম কি বলো? চান্দৌলি। এখানে এসে আমরা NH কে মিট করলাম, তুকে ছাড়িয়ে গেলাম 5:55, মানে অনেক দূর থেকে আসছি। তো এখন ইউপি কে পার করে বিহারে ঢুকে পড়লাম। পোল পেরিয়ে এখন আমরা মোহনিয়াতে, কিন্তু ট্রাফিক তো বড় বড় গাড়ি অনেক আছে, বলো? গাড়িও অনেক আছে, আর লম্বা লম্বা গাড়ি, আমাদেরকে আরো অনেকক্ষণ ধরেই বিহারে থাকতে হবে। জয়দা, এটা ট্রাকি কি গো? জানি না, হ্যাঁ বলতে পারবো না। এখন বাজে 6:50, আমরা সাসারাম থেকে প্রায় 29 কিলোমিটার দূরে আছি, বুঝলে? আমরা সাসারাম টোল প্লাজা পেরিয়ে গেলাম, বুঝলে? হ্যাঁ, এবারে বড় জায়গা বলতে আসবে তোমার সোন নদী, ডেহরি, তারপরে আসবে ঔরঙ্গাবাদ, তারপরে আমরা ধীরে ধীরে করে ঝাড়খণ্ডে প্রবেশ করব। তাহলে তুই পৌঁছলে সাসারামের ওই মন্দিরটা, হ্যাঁ বাবা না কি বলে এখানে, বাম দিকে পাহাড়ের গায়ে একটা ছোট্ট মন্দির আছে, ওখানে এসে পৌঁছালাম দুজনে। ডান দিকেও এটা খুব জাগ্রত মন্দির, খুব ভিড় থাকে এখানে। তো জয়দীপদা, কতক্ষণ গো ঝাড়খণ্ড আরো মোটামুটি কত কিলোমিটার হতে পারে? 100? ঝাড়খণ্ডের বর্ডার আরো তোমার মোটামুটি 130 কিলোমিটার মতো হবে মনে হয়। বাজে কটা জয়দীপদা? এই 7:15। 7:15 আমরা সোন নদীর উপরে উঠে পড়লাম। তো বরেলি থেকে স্টার্ট করে সোন নদী অবধি লাগলো এখন, বরেলি থেকে 7টার দিকে চালু করেছিলাম, একদম এখন 7:12 ঘন্টায় আমরা এখানে চলে এসেছি। তো আমরা আরও ঝাড়খণ্ডে ঢুকবো, আরও অনেকটা সময় যাবে, তারপরে থাকার কোনো বন্দোবস্ত দেখতে হবে। আচ্ছা, আমরা সকালে বরেলি থেকে স্টার্ট করে রাত 10টা 10:30 নাগাদ এসে পৌঁছলাম বারহি, প্রায় 850 কিলোমিটার রাস্তা কভার করে। সেখানে একটা লাইন হোটেল আছে, হোটেল সুবোধ ইন। হোটেলটা খারাপ নয়, মানে এইটা রুম ডবল বেড রুম 1500 টাকা নিয়েছে, খাবারের থালি নিয়েছি এরকম। তো ভালো, খাবারের টেস্ট খুব, কোয়ালিটি খুব ভালো। প্লাস 1500 টাকার সকালে ব্রেকফাস্ট আবার ইনক্লুডেড আছে। আচ্ছা, গুড মর্নিং ফ্রম বারহি। তো আমরা হাজারিবাগ রোডে গতকাল এই লোকেশানে ছিলাম। এই সুন্দর আমার পিছনে গার্ডেনে ভরা এই প্রপার্টি, আমি সামনেটা দেখাচ্ছি। এই সামনে হোটেলের স্টেইং এরিয়াগুলো সুন্দর ফুল গাছে ভর্তি, বিভিন্ন রকমের দারুণ করে সাজানো। এই আমাদের গাড়ি, আমরা সকালে যাওয়ার জন্য তৈরি। তো আজকে তো বাড়ি ফেরার পালা। আজকে আমাদের লাদাখ ট্রিপের লাস্ট দিন, বাজে সকাল 7:30। আমরা কাল বাড়িতে এসে যেখানে ছিলাম ওখান থেকে যা স্টার্ট করলাম বাড়ির উদ্দেশ্যে। তবে এবারেও যাব রাঁচি জামশেদপুর রুট দিয়ে খড়গপুর। এই দিকটা বড্ড বেশি সিনিক। হাজারিবাগটাকে দেখো কি সুন্দর, শালের জঙ্গল, আর বর্ষা হয়ে যাওয়াতে আরো বেশি সবুজ বা প্রাণবন্ত হয়ে গেছে। তো হাজারিবাগের উপর দিয়ে চলেছি, হাজারিবাগ শহর ডান দিকে পেছনের দিকে থেকে গেল। তো আমরা সোজা এখন রাঁচির দিকে যাচ্ছি। ট্রাফিক কিন্তু বেড়ে গেল, ট্রাফিক বেড়ে গেল।
দেখো সবুজের সমারোহের মধ্যে মেঘলা। আকাশে মেঘগুলো এসে জমছে। আমার তো ইচ্ছে বর্ষা নামুক খুব জোরে হাজারিবাগের বুক জুড়ে, আর আমার দুজন সেই বর্ষা বা প্রকৃতিকে অনুভব করতে করতে বাড়ির দিকে ফিরি লাস্ট দিনে। সকালের ব্রেকফাস্ট হোটেল থেকে প্যাক করিয়ে আনা, দেখো পরোটা বড় এক সাইজের, আচার, দই, এটা আমারটা। আমরা এখন বসে খাচ্ছি রাঁচি পাটনা হাইওয়ের উপরে। চারদিকে মেঘ করে আছে, যে কোনো সময় বর্ষা নামতে পারে। তো খেয়ে দিয়ে তারপর আমরা আবার রাঁচির দিকে যাওয়া স্টার্ট করব। দেখো হ্যাঁ, হাজারিবাগের একটা দারুণ রূপ আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট টিলা পাহাড় দিয়ে ঘেরা, এক সবুজে ছেয়ে গেছে চতুর্দিক। মেঘগুলো এসে জমছে, আবার কিছুক্ষণ বাদে চলে যাচ্ছে, আবার এসে জমে যাচ্ছে, কিন্তু এখনো আমরা বৃষ্টি পাইনি। আমরা বৃষ্টি পাইনি, মানে মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে দুজনে চলেছি। কিছু কিছু জায়গায় রাস্তায় ধারে জলও জমে আছে। হ্যাঁ তা ঠিক, বৃষ্টি হয়েছে ভোর রাতে বা কিছু সময় আগে। মনে হচ্ছে ঝেপে নামবে বৃষ্টি। মেঘগুলো নিচে নেমে এসছে পাহাড়ের মাথায়। তো সামনে সোজা চলে গেলে একদম রাঁচির ভেতরে ঢুকে যেতে হবে। এখানে একটা গোল চক রয়েছে চার মাথার। এখান থেকে আমরা বাম দিকে নিয়ে নেব, সোজা গেলে রাঁচি। সোজা রাঁচি। আমরা রাঁচি বাইপাস নিচ্ছি। পুরো দিগন্ত জুড়ে মেঘ নেমে এসছে, কিন্তু ব্যাড লাগলি আমরা যেখানে যাচ্ছি কোনো বর্ষার দেখা নেই। বুঝতে পারছি না কেন, অথচ আগে পেছনে জল অনেক জমে আছে। আমাদের একটু বর্ষণ হলে ভালো লাগতো আর কি। আমরা রাঁচি বাইপাস ছেড়ে এবার চলেছি জামশেদপুরের দিকে। তাহলে আমরা এখন যাচ্ছি বুন্দুর দিকে। বুন্দু, জামশেদপুর একটা সুন্দর পাহাড়ি জায়গা, ঘাটির মধ্যে দিয়ে রাস্তা। সামনে আসবে চান্ডিল, মেঘ জমেছে পুরো পাহাড়ের মাথা বুক জুড়ে। জয়দা সামনে যে ঘাটিটা আসছে চান্ডিল ঘাটি হতে পারে। দাঁড়াবে নাকি একটু? দাঁড়াবো। অসাধারণ লাগছে, মেঘ বৃষ্টি ছায়া, রোদের লুকোচুরি পুরো রাস্তা জুড়ে। মানে বাড়ি থেকে হাজারিবাগ জামশেদপুরের বা রাঁচির যে রাস্তা পুরোটাই নস্টালজিক করে দেয়। যে দেখি চান্ডিল চলে যায় নাকি? হ্যাঁ, কাছাকাছি বোধহয় চান্ডিল ভ্যালি। চান্ডিল ভ্যালি। বাম দিকটা দেখছো না, এটা হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত এই গেট রয়েছে। তো ঢুকবো জামশেদপুর। বাম দিকের পাহাড়ে দেখো মেঘ নেমে এসছে, অসাধারণ এই জায়গা থেকে লাগছে। দলমা রেঞ্জের পাহাড়। তা চলে এলাম জামশেদপুরের মাঙ্গো মোড়ে। এইখান থেকে তুমি যদি দাদা বাম দিকে এখন চলে যাও না, তুমি ডিমনা লেকে চলে যাবে। জামশেদপুর বেরিয়ে এলাম আমরা। খাবারের হোটেল খুঁজছি এখন, একটু ঘরোয়া খাবারের হোটেল। অনেকদিন বাইরে খেয়ে খেয়ে পেটে সব কিছু ভাজা হয়ে গেছে। দূরে পাহাড় শ্রেণীগুলো আজকে ওয়েদার মেঘলা আর বর্ষা হওয়ার জন্য একদম নীলচে দেখাচ্ছে। আর আগে আমাদের ঘাটশিলা আসবে বলে মনে হয়, তাই তো নাকি? রেঞ্জটা দেখেছ? হ্যাঁ, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের। একটার পিঠে আরেকটা পাহাড়, তার পিঠে আরেকটা। দারুণ লাগছে কিন্তু। কিরকম পরিবেশটা দেখুন। হ্যাঁ, ঘাটশিলা ঢুকছি আমরা আর একটু বাদেই। তো সামনে অসাধারণ ল্যান্ডস্কেপ। পৌঁছে গেছিলাম ঘাটশিলা। এখানে একটা রাস্তার পাশে একটা হোটেল আছে ছোট্ট, ওখানে এখন খেতে বসছি দুপুরের লাঞ্চ। অনেকদিন বাদে ভাই এরকম খাবার, ভাত ডাল কুমড়োর তরকারি। জয়দীপদা আমি প্রায় 14 দিন বাদে। আকাশে দেখো মেঘের রূপ। আকাশে তো পুরো মেঘের ঘনঘটা। আমরা ঘাটশিলাতে লাঞ্চ সেরে বেঙ্গলে ঢুকবো একটু বাদেই, বেহেরাগড়া আসবে। তার আগে লাস্ট
ঝাড়খণ্ডের রিফুয়েলিংও করে নিলাম গাড়ি একটু। এবারে বেঙ্গলে ঢুকে যাবো একটু বাদেই। অবশেষে নামলো অঝড় বৃষ্টি। হ্যাঁ, বেঙ্গল ঢুকতে পারিনি, কিছুক্ষণ আরও বাকি আছে। অঝোর মানে অঝোর বর্ষণ, অন্ধকার হয়ে গেছে, বাজে দুপুর 1:40। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে এখন আমরা গাড়ি চালাচ্ছি। তা লোথাশুলি ঢুকছি, বুঝলে দাদা? হ্যাঁ, বৃষ্টিকে সঙ্গে করেই। হ্যাঁ, বৃষ্টি কোথাও জোরে হচ্ছে, কোথাও আসতে হচ্ছে, ওই নিয়ে আমরা লোধাশুলি, এরপরে খড়গপুর, তারপরে তমলুক, তারপরে আমার নিজের বাড়ি। আরও ঘন্টা 2-3 সফর। বাজে 3:35। এখন জয়দীপদাকে ছাড়তে যাব তমলুক। এখন আমরা খড়গপুরে পৌঁছালাম। তো তমলুক তো কত ঘন্টাখানিক লাগবে নাকি এখান থেকে? হ্যাঁ, ঘন্টা খানিক। তারপরে একটু বেশি। তোমাকে ছেড়ে আবার আমার বাড়ি কাঁথি, ওখানে যেতে হবে। কিন্তু একবার চা তো খাবে তুমি নিশ্চয়ই? হ্যাঁ, একবার চা খাবো, এক দাঁড়াবো, তোমার সঙ্গে আবার কদিন বাদে দেখা হবে, দেখাতে হবে। হুম। তারপর আবার পরের ট্রিপের কি প্ল্যান হয় দেখা যাক। তাহলে জয়দীপদা, হ্যাঁ, আমাদের লাদাখ এপিসোড আজকে এই পর্যন্ত। লাদাখ 2। লাদাখ 2। হুম। তো তোমাকে আমি এই তোমার ঘর চলে এসছে নামিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমাকে বাড়ি ফিরতে হবে। একদম। আর পরবর্তী কি প্ল্যান না প্ল্যান পরে দুজন আলোচনা করে সবাইকে জানাবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত। আমি দেবাশিস, আমার সঙ্গে জয়দীপদা সারা ভারতবর্ষের অনেক পথে প্রান্তরে অফবিট জায়গায় ঘুরে বেড়াই, আর তার ভিডিওগুলো আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুতে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার আর কোনো কমেন্ট থাকলে জানাবেন।